মশার সমস্যা তো ওরা কিছুই করছে না, ট্রেন ফেনগুলো নোংরা পরিষ্কার করছে না, আর মশা প্রচুর, মশার উৎপাত প্রচুর। মশা মানুষকে মানে বাঁচতে দিচ্ছে না, একদম মশাটা প্রচুর জ্বালাচ্ছে। মশাটা কি কোনো ব্যবস্থা হয় না? মশাটা মরছে না কেন? এই তো হচ্ছে কথা, মশা মরছে না, আমাদের মানে ওরাই মেরে ফেলে দেবে শেষকালে, মানে যার মশার উৎপাত হয়েছে, মশা আমাদের মেরে ফেলে দেবে। গাছপালা থাকা মানে মানুষের শ্বাস প্রশ্বাসে অতিরিক্ত আমাদের জীবনটাই, কিন্তু অনেক কিছু গাছপালা নেই, থাকে না, এইভাবে রাখা হয়েছে। আমাদের জমি জমা কারো সেরকম নেই, খুব কম। স্থানীয় যারা মানুষ সব তো জমি তো বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছে, চাকরি কিন্তু নেই, খালি ওই তো ঘর ডুবে আছে, ঘরে টানাই দেখে যাও, এই সব ডুবে আছে, জল টানাচ্ছি, জল ভেসে বেড়াচ্ছে, তেমন অবস্থা করেছে না। যাদের ভাগ আছে, আমার জীবন নেই গো মা, আমি বলি, আমাকে আরো বলে যাচ্ছে, ওখানে জল ঢুকে যায়, পয়সা খালি এখন এই টানাই ডুবে আছে, বিঘাটি জল আসতে দিন করেনি, সব দিনের জল সব কাজ করতে কি অবস্থায় হাঁটি দেখে যাও, ওই ওখানটাই গেলে দেখতে পাবেন জল। এই যদি অক্টোবর থাকে, অক্টোবর সময় থাকবো, না আমি মাসের চালি টালি আছে বসে থাকি, দেখতে পারি। আচ্ছা ওই পৌরসভা থেকে চাল গম দেয়, এই খিচড়ি করে দিলে একটু সেদিন দোকানে প্রতিদিন যাওয়ার উপায় নেই। বন্যা হলে আর ওই যখন ভালো টাকা হয়, এগুলোতে উঠে জলা জমি, এই ড্যাঙা জমি, মানুষ সব কোথা দিকে হতো, সব কোথা দিকে ছিল মা, আমি গরিব মানুষ এইসব করতে পারি। আমাদের স্বামীরাও ভালো ছিল না, করেনি তো।
জায়গা নেওয়া হয়েছে। তো সেখানে আমরা যে ঘর করব, আমরা আমাদের একদিকে একটু উঁচু জমি ছিল, আর একদিকে খাল ছিল। যে উঁচু জমিটা ছিল না, সেটা বাঁশ বাগান ছিল। তাই আমি বলেছিলাম যে আমাদের পক্ষে সম্ভব না একটা ঘর বানানো, তো ওই বাঁশ দিয়ে আর কিছু টাকা ধার দেওয়ার পরে একটা ঘর, নিজেদের বাঁশ আছে, বাঁশ কিন্তু তো টাকা লাগবে, একটা নিজেদের একটা ঘর করে নিই, কোনো রকম পুরো ঘর মতো আমরা করে নেবো। আর সরকারের কাছ থেকে একটা বাথরুমের ইয়ে করবো, যাতে বাথরুমটা হয়ে যায়। আর ওই দরমার ঘরে আমরা কোনোরকম থেকে অন্তত ভাড়াটা বেঁচে যাবে, ভাড়াটা দেওয়া সম্ভব না, যাই কাজ করবো অন্তত সংসার চলে যাবে, সেই ভেবে জিনিসটা করা। কিন্তু যে জায়গাটা নেওয়া হয়েছিল সেই জায়গায় ক্যাচা আছে, মানে যে জায়গাটা যার, ওটা ওই জায়গা ভাই বোনের, মানে ভাই আর বোনেদের জায়গা। এবার আমরা নিয়েছি, সেখানে যখন ঘর করতে গেছি তখন বোনরা আমাদেরকে করতে দেয়নি। ওরা বলে যে মা বাবার সম্পত্তি, ভাই বোনের অধিকার আছে। তো সেই ভাই বোনের যদি অধিকার থাকে, তাহলে ভাইরা কিনছে, টাকা নিচ্ছে, বোনদের দিচ্ছে না। এবার ফেসে গেছি আমরা ঘর করতে গেছি, আমাদেরকে করতে দিচ্ছে না, বলে করতে দেবো না যতদিন না আমরা এই জায়গার টাকা পাবো। তা আমরা সেখানে তো আমরা দোষী না, ওর ভাই ওকে টাকা দিচ্ছে না, তা আমরা দোষী হয়ে গেছি। সেই হিসেবে ওরকম করে ফেসে গেছিলাম। তখন আমরা অনেক বছর ভাড়া ঘরে থাকলাম, আর ভাড়া গুলো সম্ভব হচ্ছিল না। তা আমরা বললাম যে আপনি তাহলে আমাদেরকে এর ধরুন একটা জায়গা দিন, ওখানে যখন আমরা ঘর করতে পারছি না, আর আমরা ভাড়া কতদিন গুনবো, আমরা পাচ্ছি না, ভাড়া প্রচুর, মানে 2-2.5 হাজার টাকা ভাড়া, 2-2.5 হাজার টাকা ভাড়া দেবো, তো খাবো কি আর বাচ্চাকে কি দেখবো? তা আপনি তাহলে আমাকে একটা অন্য জায়গা দিন। তখন এই জায়গাটা আমাদের দিয়েছে, ওই জমির বদলে এইটা দিয়েছে। তাই এটা ওর থেকে বেশি দাম, এটাও ওই কিছু কিছু পয়সা মাসে মাসে দিয়ে নেওয়া। বাড়ির চালাতে দিয়ে একটু ছাড়িয়ে দে না চিনি মোবাইল করতে গিয়ে মা তুলে দে না, মা চিনি মাছগুলো ছাড়িয়ে দে না, একটু ছাড়া, মা তেল গরম হয়ে গেছে নাকি।
নতুন লোক যারা বাইরে থেকে এসব জায়গা কিনে ঘর করছে তারাও করছে, আমার আমার স্থানীয় ভাই লোকও করছে। বাইরে থেকে আসছে ধরুন জায়গা কিনে যারা যারা ঘর করছে, ধরুন মানে কোথায় বলবো, বিহারের লোকও হতে পারে বা রাজস্থানও হতে পারে, এর কোনো ঠিক নেই। হিন্দুস্তানি যারা বিহারি আছে তারাও বেশি এদিকে আসছে। এগুলো আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থাটা মোটামুটি খুব খারাপ না, মেন রোড সামনে, কাজকর্ম তো কলকাতায় ভালো পাওয়া যায়, যে কোনো কাজ। এর জন্য এখানে এসে ভালো করছে, লোকালিটি বাড়ছে, ইনকাম বাড়ছে আমাদের। বাইরে থেকে লোকে আসলে পরে থাকার জায়গা চাই, থাকার জায়গার জন্য ঘর চাই, ঘরের জন্য আমাদের আমাদের খুঁজে লাগে এই ব্যাপার। বন্যা বর্ষাকালে একটু সাপটা বেশি বেরোয়। তা বেজি তো আছে, ইঁদুর বেজি ওদের সবসময় ঘুরে বেড়াচ্ছে। তা সাপটা যখন বর্ষাকাল হয় ওরা তো থাকার জায়গা নেই, চারদিকে ঘুরে বেড়ায়, বন্যা হলে এসবই ঘুরে বেড়ায়। নাহলে এমনি সময় তুমি খুব একটা দেখতে পাবে না, কিন্তু জল উঠে গেলে দেখতেই পাবে। আর এখানে তো বৃহত্তই সাপ আছে সব জায়গায়। ওই যে হাটালের ওদিকে গিয়েছিলেন, ওদিকে তো আছেই। এবার ওই তখন যদি ওরা এইদিকে চলে আসে, তখন কেউ যদি দেখতে পায় দিদিভাই মেরে দেয়। বিষাক্ত সাপ তো রাখা তো উচিত না, মেরে দেয়। আমরা তো মারি না, ও যা ব্যাটা ছেলেরা মারে, আমরা মেয়ে ছেলেরা মারে না। আমরা তো হয়তো দেখতে পেলাম ছেলেরা যারা আসে তারা মারিয়ে দেয়। বিষাক্ত সাপ হলে তো মেরে দিই দিদিভাই, আমরা স্বামী মারে, আরও আছে বাড়িতে ভাসুর, এরা মারে, আমরা মেয়ে ছেলেরা মারি না।
কিন্তু বেকার সমস্যাটা বেশি দেবে। যেমন এখন কাজকর্ম নেই, এই ভাবে সব বসে আছে বেকার, কেউ সরকারি চাকরি করে না, একটু ভদ্রের এই অবস্থা। কি বলে বলে আমাদের এই বয়সে হয়ে গেছে, চাকরি বাকরি সব পাবো না। এই আমি প্যান্ডেলে কাজ করতাম, ডেকোটারি প্যান্ডেল, বড় প্যান্ডেল, দুর্গা পুজো যে বড় প্যান্ডেল, ওই প্যান্ডেল কাজ করতাম। আমার মোটামুটি ভালোই ছিল। এখন তো আমি আর উঠতে পারি না, উপরে শরীর ভারী হয়ে গেছে, হাঁটু পরন হয়ে গেছে, কাজকর্ম করতেই পারি। যতদিন বাঁচবো ওই টুকটাক চাষবাস করে, টুকটাক করে ফসল করে, টুকটাক জন্ম যদি খেলে রই না। আসলে যখন ছোটবেলা থেকে আমাদের বড় হওয়াটা তো খেলাধুলা করে, মোস্টলি চারিদিকে খেলাধুলা করে, তো বন্ধুদের সঙ্গে ঘোরা, আমরা পুকুরে স্নানও করেছি, গাছেও উঠেছি, স্কুল কলেজে গেছি, মার্কেট পেয়েছি, সবই পেয়েছি। তো এটাই সবচেয়ে ইন্টারেস্টিং এখানে আমাদের বড় হওয়ারই, বন্ধুদের সাথে একসাথে। আমার এখানে বন্ধুরা রয়েছে, আমি এখনো বিভিন্ন জায়গায় ঘুরেছি কাজের সূত্রে, ব্যাঙ্গালোর, চেন্নাই, তারপরে এখন দিল্লি। তারপরেও এখনো মানে যেটা মেন্টাল রিলিফ, যেটা ভালো লাগা সবচেয়ে, সেটা হচ্ছে আমার এখানে এসে আমার চাইল্ডহুড ফ্রেন্ডসদের সাথেই সবচেয়ে বেশি ভালো লাগে। এটা আমার ঠাকুরদার পুকুর, আমার পুকুর নয়, ওদের হাত থেকে আমি পেয়েছি। ঠাকুরদা মারা গেল, তারপর বাবা এলো, বাবাও মারা গেল, এবারে আমরাও মারা যাব। আমরা হলাম আমার বাবারা হলো 3 ভাই। আচ্ছা, ঠাকুরদা মারা গেল, যেহেতু 3 ভাইরা এসে গেল, 3 ভাই থেকে আমাদের একটা জমি আছে ওইখানে। সেই জমি আর এই জমি দুটোকে ভাগাভাগি করে আমার এই জমি পাওনা হয়ে গেল 40 শতক। সেই 40 শতক ওদের ওখানে দিয়ে আমরা এখানে চলে এলাম। এবার এসে এখানে রইলাম আমার মেজো জ্যাঠামশাই আর আমি, মানে আমার বাবার মেজো ভাই, আর আমার বাবা হলো ছোট, আমার কোনো ভাই নেই, আমি একা। এবার পুকুর যখন টাইট হয়ে যাচ্ছে তখন আমি দেখে শুনে আমি বললাম, আমি বলি পুকুরটা কাটা হবে, জ্যাঠামশা বললো আর কি, বললো পুকুর কাটা হবে, হোক, টাকা দিয়ে আমি হ্যাঁ তো বলে আমি পুকুর কাটালো কত, 10 টাকা করে হাজার, 10 টাকা হাজার, মানে 10 ফুট 10 ফুট স্কোয়ার, 10 ফুট ডিপ, 1000, 37,000 মাটি কাটালো, কাটিয়ে দিয়ে হাফা করে
ওইখানে বাগবাগান ছিল, ওরা ঘর করছে। আমি ওখানে আমি ওই যেমন আমি আপনি নেবেন না, ওই আমার রাস্তা। এই রাস্তা আমার নিজস্ব জায়গার, ওটা আমি বলে যাই, আমি কোনো কারোর জায়গায় যাই না। এই হচ্ছে আমার আমার সবচেয়ে বড় বড় ব্যাপার, যে আমি কোনো কারোর ওইখানে গিয়ে পৌঁছাবো না, আমার জায়গায় আমি বসাবো। জি, আমাদের এখনটা ভালো হয়েছে। আগে আমাদের এই যে যে খালটা ছিল, খালটা প্রত্যেক বছর ওই শিকলি রাস্তায় ডুবে যেত। এদানিং করে সব মানে সব ক্যামেরা ট্যামেরা লাগানো হয়েছে, তোরা তো দেখে জলটা কতটা উঠছে। এখন ওদের জলটা মানে আর উঠছে না, বন্যায় লোকের ওইদিকে অসুবিধা হচ্ছে না, হচ্ছে আমাদের আবার ওই দিকটা। ওইদিকে ট্যাঙ্কের মধ্যে একটা মাঠ আছে, ওইখানটা ডুবে যাচ্ছে, ফলে ডুবে যাচ্ছে, সে ওই ধারে ডুবে যায়, সেই ওইদিকে ওষুধের দোকান দিকে ওইদিকে ডুবে যায়। সেটা আমাদের এখানটা ভালোই আছে। আগের মতো আগে যেরকম বছর বছর ডুবে যেত, আমাদের নিজেদেরই তো ঘর বাড়ি সব ডুবে যেত। এখন অনেক উঁচু হয়ে গেছে, আর এখন আমাদের বাড়িতে আর অসুবিধা হয় না, মানে অত ওঠে না তো। ওই জল ডিঙে ডিঙে ওই যে আমাদের ওইদিকে মাঠ আছে, ওই মাঠের দিকে অল্প জল ওঠে, ওই জল ডিঙে ডিঙে সব যাতায়াত করে, মানে যে অনেক যে এক হাঁটু জল উঠে যায় তার, যেমন নর্মাল মানুষ চলাফেরা করে সেইভাবেই সব চলাফেরা করে।
বর্ষার সময় তো হবে, জল ফল থাকলে একটু কাদা হবে, একটু পা ডুবে যাবে, তো অসুবিধা হয় বর্ষার সময়। আমার বিয়ে হয়েছে 24 বছর। আমি জিন্দে বাজারে মানে জন্মগত, মানে আমার শ্বশুর যারা ছিল তাদের জন্মগত এটা। তখন অত প্রথম প্রথম একটু লাগতো, যেমন ওখানে রোডের গায়ে বাড়িটা ছিল, আর তখন আমরা প্রথম যখন এসেছি তখন একটু ভেতরে, তখন তো একটু খারাপ লাগতো। আস্তে আস্তে সারাদিন তো ভালো লাগতো, সন্ধ্যেবেলা তো চুপচাপ থাকতো, অতটা লাগতো না। আমাদের যেমন মানে পরিবেশটায় হইচই এইসবের মধ্যে থাকতাম আমরা। তারপর আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, এখন অসুবিধা মানে প্রথম প্রথম একটু আসাতে একটু এক জায়গা থেকে এক জায়গায় এলে সব মানুষেরই যেমন হয়, খুব একটা যে খারাপ লাগতো না, সারাদিনটা ভালো লাগতো, সবাই হইচই করতাম করতাম, আর সন্ধ্যে হলে তো একটু যে যার ঘরে থাকতো, এইটাই, নাহলে অন্য কিছু ছিল না, অন্য কিছু খারাপ লাগতো না। গরমকালে তো ফ্যান চললে কোনো আওয়াজের হয় না, আর শীতকালে একটু তোমার নিঃশব্দতা এমনি তো হয়, এইসবের বাইরের একটু টুকটাক আওয়াজেই তো তোমার বেশিটা হয়। এমনি গরমে তো ফ্যান চলে তুমি শহরেও তোমার ফ্যান চললে তো তুমি সেই আওয়াজটা পাবে না, এখানেও সেই একই।